কিছু ডিএমের উত্তর না দিলেই নয়, ভাবলাম সেটা নিয়ে একটু বলি আজকে। কয়েকজন কিছু কমেন্টস করেছেন, বুঝলাম যে তাদের হাজব্যান্ড পুলিশে চাকরি করেন, যে ম্যাডাম সবাই কি খারাপ পুলিশ, ভালো পুলিশ কি কেউ হয় না? তো ভালো পুলিশরাও মার খাচ্ছেন। তো এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করা প্রয়োজন আছে। আর এইসব নিয়ে যদি একটু কিছু বলে দেন। দেখুন, একটা কথা বলি, ভালো পুলিশ রয়েছে হাতে গোনা, খারাপ পুলিশের সংখ্যাটা বেশি। ইনফ্যাক্ট যে কোনো কাজের জায়গাতেই ভালো খারাপ এটা থাকবেই, এটা কিছু করার নেই। ভালোর সঙ্গে খারাপ থাকে, ওরা ফ্রি চলে আসে, কিছু করার নেই। এবার খারাপ পুলিশ আছে বলেই টালা থানার মতো ওই অভিজিৎ মণ্ডলের মতো স্যাম্পেলরা রয়েছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বাকি স্যাম্পেলরাও রয়েছে। সুতরাং খারাপ পুলিশের সংখ্যাটা রয়েছে অনেকটাই বেশি, আর ভালোদের সংখ্যাটা হাতে গোনা। এটাই হচ্ছে মূল সমস্যা। এবার আমি চারটি ভালো কথা বলে দিলে যে সাধারণ মানুষের পুলিশের উপর আস্থা বাড়বে, এটা কিন্তু নয়। পুলিশের উপর আস্থাটা গেল কেন? অপরাধীদের পুলিশকে দেখে ভয় পাওয়ার কথা, আর ভালো মানুষের পুলিশকে দেখে আস্থা, ভরসা, এইটা বাড়বার কথা। তো সাধারণ মানুষ, যারা সুস্থ মানুষজন, তারা তো এটা রাখতে পারছেন না। উল্টে যারা অপরাধ করছে তারা পুলিশকে ধমকানোর সুযোগ পাচ্ছে, চমকানোর সুযোগ পাচ্ছে। এটা কেন বলুন তো? এই জিনিসটা কেন হবে? পুলিশ জনগণকে প্রোটেকশন দেবে। যে কোনো সুস্থ সাধারণ মানুষ তারা যখন পুলিশের কাছে যান কোনো কিছু সমস্যা নিয়ে, তারাও জানেন যে কী ধরনের হ্যাপা তাদেরকে ফেস করতে হয়। এক্ষেত্রে তো বলে আলাদা করে বোঝানোর কিছু নেই, তারা তো প্রমাণটা পান। পুলিশ খুব তৎপর হয় যখন একটা হেনিয়াস ক্রাইম হয়ে যায়, একটা সাংঘাতিক কোনো ঘটনা ঘটে গেছে, তারপরে তারা খুব তৎপর হয়ে চলে এলেন। তার আগে তো তাদের কিছু বলে তারা কর্ণপাত করেনি না। এটা কিন্তু একটা সমস্যা। তারা যদি তাদের কাজগুলো ঠিকঠাক মতো করতো, তাহলে জনগণেরও দরকার ছিল না তাদেরকে ধাওয়া করা, তাদেরকে তাড়া করা, তাদেরকে এই ধরনের কিছু করা। ডাক্তাররা বেড না থাকায় রেফার করে, পুলিশও রেফার করতে শুরু করেছে, এ থানায় হবে না সে থানায় যান, সে থানায় হবে না এ থানায় যান। একটা সাংঘাতিক ঘটনা ঘটার পরে তো জনগণ কি করবে বলে আপনারা আশা করেন? তখন কি পুলিশকে সার্টিফিকেটটা দেখাবে যে না না আমি কিন্তু খুব ভালো পুলিশ? হয় না। একটা কোনো সাংঘাতিক ঘটনা ঘটে যাওয়ার পরে মানুষজন এমনিই ক্ষেপে থাকে। পুলিশকে সেই জায়গাটা নিজের কাজের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। আমি বলে দিলাম চারটে ভালো কথা, অত্যন্ত সাধারণ মানুষ, আমি কী বলবো তাতে কি হবে? পুলিশকে তার নিজস্ব কাজের মাধ্যমেই তার জায়গাটা ফেরত দিতে হবে, যে ভাই আমি ভরসাস্থল, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে, একটা কেস আছে সেটা কিনারা হবে। তা না, সাধারণ মানুষ রীতিমতো মানে হেনস্থার শিকার হন। তা একটা সময় যাওয়ার পরে তো মানুষজন বীতশ্রদ্ধ হবেই। কিছুদিন কিছু মানুষকে বোকা বানানো যায়, সব সময় যায় নাকি? আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে জনগণকে প্রোটেকশন দেওয়াটা যাদের কাজ, তারা ভয় পাচ্ছেন। কাদের ভয় পাচ্ছেন? দুষ্কৃতীকে ভয় পাচ্ছেন। 5-10 বছরের জন্য যারা ক্ষমতায় আসেন তাদের ভয় পাচ্ছেন, মাথা উঁচু করে কাজটা করতে ভয় পাচ্ছেন, ট্রান্সফারের ভয় পাচ্ছেন, আরও 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 আনুষঙ্গিক প্রচুর ভয় তারা পান। সেই ভয়টা পেয়েই তারা, কি আর বলবো। সুতরাং আমার বলায় কিছু আসবে যাবে না। আমার বলায় কি গোটা পুলিশ ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে যাবে? আমিও জানি ভালো পুলিশ রয়েছে, পুলিশের সাথে আমিও কাজ করি, সুতরাং আমিও জানি যে ভালো পুলিশ রয়েছে, কারাপ্টেড পুলিশ অফিসাররাও রয়েছে। কিন্তু এটা পুলিশকে প্রমাণ করতে হবে যে সে সাধারণ মানুষের জন্য কতটা কাজ করতে পারে, কতটা প্রোটেকশন দিতে পারে। আর অতি সাম্প্রতিককালে পুলিশের যা সমস্ত কাজকর্ম দেখা যাচ্ছে, সেটা বুঝতে পারছি কোনো না কোনোভাবে তার চাপের মধ্যে পড়ে করছেন, কিন্তু সেটা হওয়ার কথা না। তো পুলিশ নিজেরাই নিজেদেরকে যদি ছোট করেন, তাহলে কার কী করার থাকতে পারে? এটা নিয়ে তাদেরও একটু বিশ্লেষণ করা দরকার আছে, তাদেরও আত্মবিশ্লেষণের প্রয়োজন আছে। আমি বলে দিলাম আর সবাই সেই আস্থাটা দেখাতে শুরু করলে এটা হবে না। পুলিশকেই তার নিজস্ব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। বোঝা গেল? আপনি আমাকে ডিএম করলেন, আমিও চারটি কথা বলে দেবো ভালো ভালো কথা, এটাতে হবে না। মানুষজন তো বোকা নয়, পাগলও নয়। না আপনাদের খারাপ লাগছে, দেখুন, মারধর দেওয়া, মারধর খাওয়া, এটা যে ভীষণ একটা খুব গৌরবের ব্যাপার, আনন্দের ব্যাপার, তা কিন্তু নয়। যে পুলিশকে ধরে মারবে, কেন মারবে? ডাক্তারদের ধরে মারবে, কেন মারবে? এটা কি মারার কথা? মারামারিটা কি মানে খুব একটা সুন্দর জিনিস কিছু? আর তো নয় তো।
অশান্তি ক্রিয়েট করা খুব ভালো, তা তো নয়। অশান্তিটা হচ্ছে কেন, হবে কেন, যাতে না হয় সে চেষ্টা করতে হবে। আমি বলে দিলাম আর হয়ে যাবে তা কিন্তু না, তাদেরকে এটা করতে হবে। এখন তারা কিভাবে করবেন, তারা যথেষ্ট কি বলবো, মুরব্বি টাইপের লোকজন, তারা নিজেরা ঠিক করবেন। কিন্তু জনসাধারণের ভরসার জায়গা যদি ফেরত না আসে, তাহলে কিন্তু পরিস্থিতি তো খারাপ হতে বাধ্য। এটা কে কী করবে, কারণ সব মানুষ সমান নয়, সবাই একরকমভাবে ভাববেও না, তাই না? আপনারা সবাই সুস্থ থাকুন। ভালো পুলিশও ডেফিনেটলি রয়েছে, তারা ভালো কাজ করুন, আর কি বলবো। তবে সাম্প্রতিককালে পুলিশের যা ভূমিকা দেখা যাচ্ছে, তাতে মানুষজন আস্থা হারাচ্ছে। সুতরাং তাদেরকেই যা করার করতে হবে। আমি বলে দিলাম আর হয়ে যাবে, এটা হবে না। বোঝা গেল? ভালো থাকুন।